জেফ্রি এপস্টিনের ঘটনাগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কথা বারবার মনে পড়ছে। হজরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন সময় আসবে যখন একজন নারী সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত একা সফর করবে, অথচ আল্লাহ ছাড়া আর কারও কোনো ভয় তার থাকবে না। উল্লেখ্য, সে সময় এই অঞ্চলটি ছিল জাহেলি আরবের অন্যতম অনিরাপদ একটি এলাকা। কিন্তু সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণী আদি ইবনে হাতিম রদিয়াল্লাহু নিজ জীবদ্দশাতেই দেখে যান, হজরত উমর রদিয়াল্লাহুর খিলাফতকালে। এখন প্রশ্ন হচ্ছে, এই হাদিসের সঙ্গে জেফ্রি এপস্টিনের ঘটনার সম্পর্ক কি? আমরা বিশ্বাস করি আমরা আজ সবচেয়ে নিরাপদ, সভ্য ও আধুনিক সময়ে বাস করছি। আমাদের হাতের মুঠোয় পুরো দুনিয়া। মুহূর্তেই পৃথিবীর যে কোনো জায়গার খবর জানতে পারি, দ্রুততম সময় যাতায়াত করতে পারি এবং জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা ভোগ করছি। এবং শিক্ষা, মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, লিঙ্গ অধিকার এমন অসংখ্য অধিকারের চর্চা চলছে। কিন্তু এই অধিকার চর্চা এবং সভ্যতার চরম শিখরে পৌঁছনোর পরও আমরা কি দেখছি? যারা আমাদের মানবাধিকার শেখায়, সভ্যতার সবক দেয়, তারাই পৃথিবীর সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে উঠেছে। নারী ও শিশু অধিকারের বুলি আউড়িয়ে তারা শুধু নারী ও শিশুর সঙ্গে বিকৃত যৌনাচারেই লিপ্ত নয়, বরং নিজেদের বিকৃত যৌন চাহিদা পূরণের জন্য মানুষের শরীরের বিভিন্ন অংশ পর্যন্ত কেটে খাওয়ার মতন নৃশংসতার অভিযোগও সামনে আসছে। আরবের জাহিলিয়াতের চেয়েও বহুগুণ বড় জাহিলিয়াতের সাক্ষী হচ্ছি আমরা। অথচ দেখুন, আরবের সেই জাহিলিয়াতকে ইসলাম মাত্র কয়েক বছরের মধ্যেই এমনভাবে নির্মূল করেছিল যে আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে যোগাযোগ বিচ্ছিন্ন এক দুর্গম জনপদেও একজন নারী নির্ভয়ে নিরাপদে চলাফেরা করতে পেরেছিল। অন্যদিকে আজ আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, সিসিটিভি, ডিজিটাল ডিভাইস এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার সর্বোচ্চ পর্যায় থেকেও দেখছি নারী, শিশু কিংবা পুরুষ কেউই নিরাপদ নয়। আপনার মেয়ে, আপনার বোন, আপনার সন্তান যে কোনো সময় তাদের ভোগের বস্তু, এমনকি তাদের খাবারের মেনু হয়ে যেতে পারে। কল্পনা করা যায়? এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হল, যারা আমাদের নিরাপত্তা ও মানবাধিকার ফেরি করে, তারাই হয়ে উঠছে মানুষের জন্য সবচেয়ে বড় অনিরাপত্তার কারণ। তাই যদি দুনিয়াবাসী আবারও প্রকৃত নিরাপত্তা চায়, তাহলে আবারও খিলাফত প্রতিষ্ঠার দিকেই ফিরে যেতে হবে। ইসলামের হাতেই দুনিয়াবাসীর প্রকৃত নিরাপত্তা।